আসসালামু আলাইকুম। আমি মামুন সরকার। সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য ছোট্ট একটা ভিডিও করব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে ছাত্র জীবন থেকেই জড়িত। স্কুল জীবন থেকে রাজনীতি করি। এই দলের সাথে একনিষ্ঠভাবে নিজেকে জড়িয়ে রেখেছি। এই দলের সাথে সম্পৃক্ত থাকতে যে অসংখ্যবার সমস্যার সম্মুখীন হয়েছি, যা আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানো সম্ভব নয়। আপনারা সবাই বিষয়গুলো অবগত আছেন। আমি খুব সবসময় বলে থাকি যে সাধারণ মানুষ, রুট লেভেল থেকে আসা, রাস্তায় রাজনীতি করা একজন মানুষ। এখনও ঠিক তাই আছি। দল যখন যেভাবে চেয়েছে আমি নিজেকে ঠিক সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এর মধ্যে ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি পালন করেছি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। সেটা লম্বা সময়, একেবারে দল যখন ক্ষমতায় নাই তখন পালন করেছি। আমি পালন করেছি সদস্য সচিবের দায়িত্ব রতনপুর ইউনিয়ন বিএনপির। আমি দায়িত্ব পালন করেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতির দায়িত্ব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত এখন একজন সাধারণ সম্পাদক রতনপুর ইউনিয়ন বিএনপির। তো এর মধ্যে রাজনীতি করতে যেয়ে একাধিকবার মামলার আসামি হয়েছি, একবার গ্রেফতারও হয়েছি, জেলও খেটেছি অনেক দিন। এখনও অনেক মামলায় হাজিরা দিচ্ছি। তো এখনও রাজনৈতিক মামলায় হয়রানি হচ্ছে। তো পথ পরিবর্তনের পরে এখন যে অবস্থাটা আছে, এখনও যদি আমাদের মতো সাধারণ কর্মীরা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, তাহলে আমরা কিভাবে রাজনীতি করব? আমরা এটা থেকে পরিত্রাণ চাই। ছাত্ররা আন্দোলন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন করেছে, আমরা মাঠে কাজ করেছি। আমরা তো একটা স্বাধীন, সার্বভৌম, মুক্ত দেশ চেয়েছি। আমরা ভালোভাবে বাঁচতে চাই, সাধারণ মানুষদেরকে নিয়ে বাঁচতে চাই। আমরা আর শেখ হাসিনার যে অন্যায়, অবিচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, এই বুলেট দিয়ে মানুষকে হত্যা করা, বাবা মা তার সন্তানকে ফিরে না পাওয়া, সন্তান তার বাবা মাকে ফিরে না পাওয়া, এই অসংখ্য মানুষের এই আহাজারি থেকে আমরা মুক্তি চাই। সবশেষে আমি এটুকুই বলতে চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। ওনাকে আমি ব্যক্তিগতভাবে আমি আমার মায়ের মতো সম্মান করি। আমাদের দেশনায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই সরকারের নির্যাতনে, মামলায়, হামলায় দেশের বাইরে অবস্থান করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য এবং যথাসময়ে আমাদের দেশে এসে আমাদেরকে নেতৃত্ব দেবে এমনটাই প্রত্যাশা করি। বিদেশ থেকে উনি আমাদের সাথে সবসময় ছিলেন। বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের মা। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন, জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। আর যারা অসুস্থ আছেন, আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের সকলের সুস্থতা কামনা করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকব। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।